بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال رسول الله صلى الله عليه وسلم ما أنتكم به نعمة الرسول. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درشرك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে ওই জুমা থেকে জুমা পর্যন্ত আসার এবং বসার তৌফিক দিয়েছেন, সুস্থ রেখেছেন, সুস্থতার নিয়ামত দিয়েছেন, রিজিক দিয়েছেন এবং সম্মান দান করেছেন এবং এই জুমাতে আসার সুযোগ এবং তৌফিক ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করে দিয়েছেন। এই জন্য মনিবে দরবার আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন যিনি আমাদেরকে রিজিক দাতা, হায়াত দাতা এবং সম্মান দাতা, যার হাতে আমার মৃত্যু এবং যার হাতে আমার রিজিক, সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে এখানে আসার সুযোগ এবং তৌফিক না দিতেন আমরা কিন্তু আসতে পারতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আল্লাহ রসুলকে জানান যে আমি যদি কাউকে সিজদা দেবার সুযোগ করে দেই তাহলে বুঝতে হবে নবী আমি তার পিছনে সমস্ত গুনাহ খাতা মাফ করে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে দিয়ে তার সিজদা দেওয়ায় না। এলাকায় অসংখ্য মানুষ আছে, সবাই কিন্তু ওয়াক্ত নামাজ আসতে পারে না। কিছু আসে জুমায় আসবে, কিছু আবার বিশেষ বিশেষ কিছু দিন, বিশেষ বিশেষ কিছু নির্দিষ্ট সময়ে আসে। যারা জুমা পড়ে আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের ভালোবাসা আল্লাহ তাআলার সাথে, আর জুমা যারা পড়ে তাদের ভালোবাসা আল্লাহ পাকের সাথে এক নয়। কেন? 5 ওয়াক্ত নামাজে 17 ফরজ। 5 ওয়াক্ত নামাজে কয় ফরজ? কথা বলতে হবে, কয় ফরজ? 17 ফরজ। যদি আল্লাহ পাক শুধু জুমাটাই নির্ধারণ করতেন তাহলে 5 ওয়াক্তর কথা 50 কোরআনুল কারীমের ভিতরে নামাজের বিবরণ দিতেন না। নবী সরকার দো আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত তাকিদ দিতেন না নামাজের জন্য। তিনি তাকিদ দিয়েছেন, নামাজের বিবরণ দিয়েছেন, নামাজের বৈশিষ্ট্য বিবরণ করেছেন, মুসল্লিদের বৈশিষ্ট্য বিবরণ করেছেন। কোরআনুল কারীমের যে আয়াত আছে তার ভিতরে ছোট একটি সূরা আল্লাহ পাক কাউসার হিসাবে নাজিল করেছেন, সেই সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এখান থেকে কিছু আলোচনা বের হবে।
এখানে কুরবানির বৈশিষ্ট্য এবং কুরবানি আলোচনা আল্লাহ পাক করেছেন। এই যে ফাসাল্লি, তারপরে আল্লাহ বলেছেন ওয়ানহার। ফাসাল্লি শব্দ অর্থ নামাজ পড়া, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। আমাদের সমাজের বৈশিষ্ট্য হলো নামাজ পড়ি আর না পড়ি, কিন্তু কুরবানি বাদ যাবে না। নামাজ পড়ি আর না পড়ি সেটা তো পরের ব্যাপার, কিন্তু কুরবানি আর গোস্ত খাওয়া কিন্তু বাদ যাবে না। কিন্তু আল্লাহ বলছেন ফাসাল্লিল, আগে নামাজ পড়ো। নামাজের তাগিদ, নিসাব পরিমাণ মাল হলে তার উপর কুরবানি করা আবশ্যক। আর নামাজ কোনো নিসাব পরিমাণ মাল নয়, নামাজ সকলের জন্য ফরজ বালেগ হবার পর থেকে। তাহলে এখানে যদি গুরুত্ব বেশি হয় কুরবানি, তাই নামাজকে সাইড করা হবে, কারণ সে কুরবানির পাগল, নামাজের পাগল না। তাহলে এই কুরবানি মালিকের কাছে যাবে না, এই কুরবানি মালিকের কাছে যাবে না। আর আল্লাহ বলেছে ফাসাল্লি, নামাজ পড়ো তারপরে কুরবানি করো। যদি তার নামাজ সঠিক হয়ে যায়, কুরবানি পশু জব করতে দেরি হবে, আল্লাহ পাক তা কবুল করতে 1 সেকেন্ড সময় নেবে না। সুবহানাল্লাহ। এখন নামাজের গুরুত্ব কতটুকু আমাদের সমাজে আছে? ফজরের নামাজে 8 জন, জোহরের নামাজে 14 জন, মাগরিবের নামাজে 1.5 কাতার। মসজিদ করার জন্য প্রতিযোগিতা, মসজিদ টাইলস হবে, এসি হবে, এই হবে সেই হবে, কিন্তু মাগার নামাজই হবে না। কিন্তু মসজিদ হাসরের দিন কথা বলবে, সাফাই কাবে মুসল্লির পক্ষে এবং বেসাফাই কাবে কিছু মুসল্লির বিপক্ষে। সেদিন কেমন হবে? যেদিন সাফাই দেওয়া হবে, সাফাই মানে সুপারিশ করা হবে, মসজিদ তো সুপারিশ করবে। ওয়াল মাসাজিদুল ইলাল জান্নাহ, আল্লাহ বলেছেন মসজিদ বান্দাকে সুপারিশ করে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায় দিবে। আবার এই মসজিদই সুপারিশ করে জাহান্নামের রাস্তায় নিয়ে যাবে। এই জন্য বলেছি 5 ওয়াক্ত নামাজে যারা আসে আর যারা জুমায় আসে, তাদের আশা আর জুমায় আসা কিন্তু এক না। 300 ঘর, 300 ঘরের মধ্যে জুমার নামাজ ফজর নামাজে মানুষ হয় 6 জন থেকে 7 জন, 8 জন, 6 থেকে 7 জন, বড় জনে 8 জন। এটা যদি আল্লাহ জিজ্ঞাসা করে, মসজিদ বানাইছিলে খুব সুন্দর, টাইলস করছিলা, আরে ঝলক দিছে মসজিদ, নামাজ পড়ছো কয় রাকাত, নামাজ পড়ছো কয় ওয়াক্ত, হিসাব দিয়ে যাও, তাহলে কেমন হবে? কেমন হবে? এটা আমার কোনো কথা নয়, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ নিজেই বলেছেন। শোনো গোলাম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমি কি জিজ্ঞাসা করব না? আমি জিজ্ঞাসা করব তাদেরকে, আমি তাদেরকে আওতায় আনবো, বিচারের আওতায় আনবো। বিচার, তুমি কোন তামাশায় আছো? তুমি কোথায় আছো? তুমি কি মনে করছো আমি তোমাকে ধরবো না? আমি তোমাকে ধরবো, পাকড়াও করব। সেদিন তোমাকে বাঁচাবে কে? আল্লাহ বলেন হামিম আইন সিন কাফ كذلك يوحي إليك وإلى الذين من قبلك الله هو العزيز الحكيم له ما في السماوات وما في الأرض وهو العلي العظيم। আমি আল্লাহ রাব্বুল আলামিন মসজিদকে জিজ্ঞাসা করব, মসজিদ বানানোওয়ালাকে আমি আল্লাহ পাক জিজ্ঞাসা করব, মসজিদে যারা যাইতো তাদেরকেও জিজ্ঞাসা করব। 300 অথবা 280, 90 ঘর সকল মানুষকে আমি জিজ্ঞাসা করব, মসজিদের হক আদায় করছিলা কিনা?
যদি তুমি মসজিদের হক আদায় করে থাকো, আমি আল্লাহ পাক রসুলকে জানিয়েছি, আগো নবী সরকারে দো আলম, মসজিদের যারা হক আদায় করেছে, মসজিদে যারা হক আদায় করেছে, আমি আল্লাহ পাক তাদেরকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায়া দিব। কোনো বাধা সৃষ্টি সেখানে হবে না, কারো কাছে অনুমতি না হবে না যে আমি আপনাকে বলে তাকে জান্নাত দিতে চাই। আমার কারো কাছে অনুমতি লাগবে না, কোন দুনিয়ার প্রাইম মিনিস্টারকে আমার বলা লাগবে না অমুককে আমি জান্নাত দিব, ফতোয়ার একজন রিক্সা চালক আমি জান্নাত দিব, কারোর কাছে অনুমতি লাগবে না। কিন্তু হ্যাঁ, রিক্সা চালকের মন যদি ভালো হয়ে যায়, আর নামাজ যদি ভালো হয়ে যায়, আমল যদি ভালো হয়ে যায়, কাউকে জিজ্ঞাসা করার সুযোগ নাই, আল্লাহ পাক তাকে বিনা হিসেবে জান্নাতের মালিক বানায়া দিবে। কারো কাছে জিজ্ঞাসা করা হবে। এখন মসজিদে যারা আসলো না তাদেরকে তো জিজ্ঞাসা করা হবে। আসলে মসজিদের কাছে সাস্টাল, মসজিদের কাছে গান বাজনা, এদেরকে জিজ্ঞাসা করা হবে। আসলে চরম পর্যায়ে জিজ্ঞাসা করা হবে যে সমস্ত মানুষগুলা নিজের জীবিকা নির্বাহের জন্য, নিজের পেটকে পুরা করার জন্য নামাজ বাদ দিছে, নামাজের হুকুম বাদ দিছে, আহকাম বাদ দিছে, ফরজ বাদ দিছে, ওয়াজিব বাদ দিছে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে। হাসরের তাদেরকে জিজ্ঞাসা করা হবে। আমার দেওয়া নিঃশ্বাস, প্রতিদিন একটা মানুষ 60,000 টাকার অক্সিজেন ব্যবহার করে। একটা মানুষ প্রতিদিন 60,000 টাকার অক্সিজেন যদি ব্যবহার করে, এটা আল্লাহ তাআলার কাছে দরখাস্ত দেওয়া হয় নাই, আল্লাহ তাআলাকে টাকা দেওয়া হয় না, ম্যানেজ করা হয় না, বিনা চাবাতে বিনা চালানে আল্লাহ তাআলা অক্সিজেন দেওয়ার অক্সিজেন ব্যবহার করার সুযোগ করে দিছে। 60,000 টাকার অক্সিজেন ব্যবহার। আরে নামাজ তো দূরে, এই 60,000 টাকার অক্সিজেনের হিসাব যদি কোনো বান্দার কাছে আল্লাহ চায়, কোন পীর মুরিদ হুজুর মুহাদ্দিস মুফতি মাওলানা এই সেই, টাইম হবে না, জান্নাতে যাব। 60,000 টাকার অক্সিজেন মানুষ ব্যবহার করে প্রতিটা দিন। এটা যদি কেনা লাগতো, এটা যদি কেনা লাগতো, এরা যদি টাকা দেয় ম্যানেজ করে এনে প্রত্যেকটা দিন যদি ব্যবহার করা লাগতো, তাহলে কয়জন বাঁচত? কয়জন বাঁচত? বাঁচত না। শ্বাস রুদ্ধ হয়ে তিনি মারা যেতেন। কিন্তু আল্লাহ বলেছে ইহসান করেছে, ওয়াল ফাদালা বাইনাহুম ইহসানা, আমি ইহসান করেছি তোমাদের প্রতি, যাতে তোমরা আমার অনুগ্রহ, যাতে আমার দয়া, যাতে আমার প্রতি আগ্রহ, যে আমার মনিব আমাকে এত কিছু দান করেছে আর আমি তাকে ডাক দিতে পারবো না সুবহানা রাব্বিয়াল আলা, এটা আমি তাকে ডাক দিতে পারবো না। এই অনুগ্রহের ভালোবাসা যাদের অন্তরে আছে তারাই নামাজ পড়ে, তাদেরকে দিয়াই আল্লাহ পাক নামাজ পড়ায়। এটা বুঝতে হবে। 60,000 টাকার অক্সিজেন প্রতিদিন নিয়ে বড় বড় বিল্ডিং এ ঘুমায়া সে মনে করতেছে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আমাকে দেখবে কি, আমাকে ডাকবে কি, কেউ তো আমার নাই। মইরা দেখো 1 সেকেন্ড থাকতে পারবে না বিল্ডিং, তাই না হেসরায় বারান্দা বের করে দিবে, বালিশও দিবে না, নয় গামছা দিয়া মোড়া রাখবে, নয় তোমারই বাপের পুরান চাদর দিয়া ঢাইকা রাখবে। এর সাথে বেশি কিছু দিবে না, তোষক দিবে না, কম্বল দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দার প্রতি ইহসান করেছি, দুনিয়ার কোন ব্যক্তি এমন ইহসান করতে পারে না, আমি আল্লাহ পাক তাদেরকে ইহসান করেছি। একটা খাদ্যনালী মানুষের আমি 60 ফিট লম্বা করেছি, 1-2 ফিট যদি কেটেও ফেলে তারপরে সে বাঁচবে। আমি আল্লাহ পাক 60 ফিট খাদ্যনালী বরং করার পরে আমি আল্লাহ পাক রসুলকে জানালাম, নবী সরকার আপনি তাদেরকে জানায় দেন তার শরীরের দিকে যেন সে তাকায়, আর তার শরীরের দিকে, নিজের বডির দিকে তাকাইলে আমার সে খুঁজে পাবে, এত দূরে যাইতে হবে না। আমি আল্লাহ পাক তার 2টি চোখের ভিতরে 26 কোটি ক্যামেরা দান করেছি। 26 কোটি ক্যামেরা দান করেছি, 26 কোটি।
বাঙালি এই নিয়ামত নিয়েই তো শেষ করতে পারবে না। একটা মানুষের দেহের ভিতরে লাখো কোটি কোটি আল্লাহ পাক দান করেছেন টাকা, এগুলো বিক্রি করলে হবে না তো, এগুলো বিক্রি করলে আর দাম দিয়ে শেষ করতে পারবে না। একটা দুটি চোখ, এই দুটি চোখের ভিতরে 26 কোটি ক্যামেরা আল্লাহ পাক ব্যবহার করেছে। সুবহানাল্লাহ, 26 কোটি ক্যামেরা ব্যবহার করেছে আল্লাহ। এই নিয়ামত মানুষ আদায় করে শেষ করতে পারবে না, কিন্তু আল্লাহ পাক তারপরে তাকে ধরে না, ছাড়ে, যে সে নাকি ফেরত আসে আমার কাছে। আল্লাহ যদি আমাদের মতো রাগ হতো, আমাদের মতো যদি উস্কানিমূলক রাগ হইতো, তাহলে একটা মানুষ একটা ঢোক পানি নামার, একটা ঢোক পানি খাবার সুযোগ সে দিত না, আল্লাহ পাক দিত না। কিন্তু আল্লাহ বলেছেন গফুরুর রহিম, আমি আল্লাহ পাক গফুরুর রহিম, আর রহমান আর রহিম, দয়ার সাগর দিয়ে বসে আছি। যদি কেউ গুনাহ করতে করতে ফেরত আসে, আমি আল্লাহ তাআলা পিছনে কাউকে আমি জিজ্ঞাসা করবো না, আমি তাকে মাফ করতে চাই, আমি কাউকে বলবো না, সে ফেরত আসবে, আসতে দেরি হবে, আমি আল্লাহ পাক জিন্দেগীর গুনাহ সঙ্গে সঙ্গে আমি আল্লাহ মাফ করে দিব। সুবহান। এজন্য 70-80 বছরের বুড়ার দিকে আল্লাহ পাক জিব্বার দিকে তাকায় থাকে। একটা হিন্দু 80-90 বছর বয়স হয়েছে, চামড়া ডিল হয়ে গেছে, এই লোক যদি কালেমা পড়ে, কালেমা পড়ার সাথে সাথে সমস্ত গুনাহ আল্লাহ পিছন থেকে মাফ করে দেয়। সুবহান। কাউকে জিজ্ঞাসা করা লাগবে। আর আমি আপনি তো মুসলমান পরিবারে জন্ম নিচ্ছি, এটা আমাদের সৌভাগ্য। এখানে আমরা যারা আছি, আমরা কেউ কি জন্ম হওয়ার আগে দরখাস্ত দিচ্ছিলাম আল্লাহ তাআলার কাছে, আল্লাহ পাক আমাকে মুসলিম পরিবারে জন্ম দাও? আপনারা দিছিলেন নাকি? আমি দেই নাই। বিনা দরখাস্তে আল্লাহ পাক মুসলিম পরিবারে জন্ম দিয়েছে আপনাকে আমাকে। আরে মিয়া, 60-63 বছর জিন্দেগিতে মুসলিম পরিবারে জন্ম দিছে, এই নিয়ামত আদায় করে আমি আপনি শেষ করতে পারবো, শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো যে আপনাকে আমাকে মুসলিম পরিবারে জন্ম দিছে। আমার বাবা মুসলমান, আপনার মা মুসলমান, আমার মা মুসলমান, এই শুকরিয়া আদায় করে কেউ শেষ করতে পারবে না। কারণ মুসলমান হলে যে কোনো একদিন জাহান্নামে পুরায়া কুরায়া তারপরে আল্লাহ একবার হলেও জান্নাতে তাকে প্রবেশ করাবে। সুবহান। কিন্তু যারা বেঈমান, তাদেরকে বের করা হবে, তাদেরকে কি করা হবে না? বের করা হবে। এজন্য আফসোস, আজকে 3 থেকে 4টা দিন ধরে আসছি, ফজর নামাজ আপনাদের মুসল্লি নেই। ফজর নামাজে আপনাদের এলাকাতে মসজিদে মুসল্লি নেই। আজি মসজিদ এত সুন্দর, মসজিদ এত সুন্দর, কিন্তু মুসল্লি নেই। দোষ কি ইমামের? কথা বলেন, দোষ কি ইমামের? দোষ আপনার, আপনি নামাজ পড়েন। দোষ আপনার চিন্তা চেতনার, আপনার চিন্তা চেতনার ভিতরে আপনার বিবি আর আপনার সন্তান উঠে বসে আছে। বুঝবেন কবে? মরার পরে? মরার পরে বুঝলেও তো লাভ নাই, কারণ মরার পরে বুঝলেও আর ফেরত আসার সুযোগ নাই। তাহলে আপনার বুঝ যদি আপনি না বুঝেন, আপনার ওয়াজ কইরা আমি কিয়ামত পর্যন্ত ওয়াজ করে আমি আপনাকে বুঝাইতে পারবো না, কারণ আপনার বিবেককে আমি জাগ্রত করতে পারবো যে আপনার নামাজ পড়তে হবে। আপনার বিবেকের উপরে আমি হামার মারতে পারবো যে আপনাকে চলে যেতে হবে, দুনিয়ার মায়া সব ছেড়ে। আমি এতটুকু আপনাকে করতে পারবো, কিন্তু আপনাকে আমি বাড়িয়ে দিতে পারবো না। তার বিশেষ তাফসিরে মুফাসসির কিরাম বলেছেন, আবু তালেব যখন মৃত্যু সজ্জায়, আল্লাহ পাকের রাসূল শীতানে বসা, বারবার বলতেছেন, চাচা কালেমা পড়েন, আপন চাচা আপনি কালেমা পড়েন। আল্লাহ পাকের হযরত আবু বকর পাশেই বসা, আল্লাহ পাকের রাসূল বারবার আবু তালেবকে বলতেছেন, চাচা জি আপনি কালেমা পড়েন, কালেমা পড়েন। ওই সময় একজন মানুষ মুমূর্ষু অবস্থায়, যেখানে কালেমা পড়ার জন্য পিড়াপিড়ি নিষেধ করেছে আল্লাহর রাসূল। কোনো মানুষ যদি মৃত্যু সজ্জায় থাকে, তাকে জোরাজুরি করা যাবে না, আপনি ইস্তিগফার পড়েন, তওবা পড়েন, এটা নিষেধ ইসলামে। তার পাশে বসে কালেমা তালকিন দিতে পারে, কালেমার জিকির করতে পারে, সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতে পারে,
এমন হয়ে যেতে পারে সূরা ইয়াসিনের বরকতে আল্লাহ পাক এই লোকটাকে কালেমা পড়ায়া দুনিয়া থেকে বিদায় করে দিবে। কিন্তু তাকে পিড়াপিড়ি করা যাবে না। আমরা যারা মোটামুটি ভাবে শিক্ষিত, তারা হুজুরকে ডাক দিয়ে নিয়ে আসল, হুজুর আমার বাবাকে একটু তওবা পড়া দেন, জোরাজুরি করে। সে পড়তেই জানে না, তারপরে জোরাজুরি করে। ওইখানে তওবা করা, ওইখানে জোরাজুরি করা নিষেধ ইসলামে। জোরাজুরি করতে পারবে না। তার পাশে বসায়া সে কালেমার তালকিন দিতে পারে, পাশে বসায়া কালেমার তালকিন দিতে পারে। হাবিবে কিবরিয়া রাসূলের সরকার দো আলম তিনি বসা। আবু তালেবকে বারবার আল্লাহ রাসূল জিজ্ঞাসা করতেছেন, সামনে একবার শুধু কালেমা পড়েন। সর্বশেষ রাসূল বললেন, নবীজি বললেন, চাচা যেহেতু আপনার মুহাম্মদ রাসূলুল্লাহ সমস্যা, তাহলে আপনি শুধু পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এতটুকু পড়েন, আমার নাম আপনার যুক্ত হবে। হাসরের দিন গলার ভিতরে গামছা পেঁচা হইলেও, হাসরের দিন আল্লাহ পাকের সাথে ঝগড়া করে হলেও আমি আপনাকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায় দেব। এত আসতে বললেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। গলার ভিতরে গামছা পেঁচা হলেও জান্নাত দিব। আপনি শুধু এতটুকু বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ তো আপনার সমস্যা, এই নামই তো সমস্যা, এটা বাদ দিয়ে দেন। কিন্তু আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাকিটা আমি দেখব। আল্লাহ রাসূলকে তাও আবু তালেব বলেন, ভাতিজা তুমি খাইলে আমি খাইতাম, তোমারে গোসল করায় দিতাম, তোমারে সাবান দিয়ে দিতাম, তোমারে কোলে নিতাম, তোমারে আমার কাঁধে নিতাম, বুকে নিয়ে ঘুমাইতাম। আমার সন্তান আলী বাড়িতে আসতো, খিদার যন্ত্রণায় ছটফট করত, আমি আগে খানা খাইতে দিতাম না, আগে তোমারে খানা খাওয়াইতাম বরকতময় হিসাবে। কিন্তু ভাতিজা সব মানবো, কিন্তু এই কালেমাটুক মানতে পারছি না। তুমি যাই বলো, নেতার আমার সামনে বসা, আবু জেহেল বসা, উতবা সাহেব সেইখানে বসা, ওলীদ ইবনে মুগীরা বসা, সবাই আশপাশে বসা। আবু জেহেল বারবার জিজ্ঞাসা করতেছেন, নেতা পড়বা কালেমা? তাহলে তো আমাদের যে নেতৃত্ব পাওয়ার, এই পাওয়ারটা থাকবে না। আর নেতা আপনি কালেমা পড়েন না। আবু তালেব বংশের দিকে তাকায় আর কালেমা পড়ে নাই। আল্লাহ রাসূল মন খারাপ করে চলে যাচ্ছেন। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে পাঠায় দিলেন, বললেন যাও জিজ্ঞাসা করো তার মন খারাপ কেন। আল্লাহ রাসূল এসে, জিবরাইল আলাইহিস সালাম এসে জিজ্ঞাসা করলেন, নবীজি আপনার মন খারাপ? আল্লাহ রাসূল বলে, আমার চাচা কালেমা পড়তে পারলো না, আর আমি তাকে কালেমা পড়াইতে পারলাম না। যার বাড়িতে আমি খাইতাম, যার বাড়িতে আমি ঘুমাইতাম, সেই লোকটারে কালেমা পড়াইতে পারতাম না। জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবীজি এটা আপনার দায়িত্ব না, দায়িত্ব মহান রবের। আপনার দায়িত্ব দাওয়াত পৌঁছানোর, দায়িত্ব আপনার দায়িত্ব দাওয়াত পৌঁছানো, আর কে মানবে কি মানবে না তার ব্যাপার। আপনি মন খারাপ করতে পারবেন না। একটা মুশরিকের জন্য আপনার মন খারাপ হতে পারে না নবীজি, কিন্তু এতটুকু আপনাকে জানাই শুনুন, যদি সে আজকে কালেমা পড়তো, আল্লাহ পাক আমাকে জানিয়েছে, যদি সে আজকে কালেমা পড়তো রাসূল, তাহলে এই লোক আবু তালেব আপনার সাথে সে বিনা হিসাবে জান্নাতের মালিক হয়ে যেত। তারপর আল্লাহ রাসূলের সে মন মেজাজ ঠিক হয় নাই, পাথর চাপা দিছে। পাথর চাপা দেওয়ার পরে কবরে পাশে দাঁড়া মুনাজাত করতেছে, কবরে পাশে গিয়ে দোয়া করতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা হাতের ভিতরে আল্লাহ রাসূলের থাবুর দিয়ে ফালায় দিছে, আপনি হাত নামান। আপনি কার জন্য দোয়া করতেছেন? একটা মুশরিকের জন্য আপনি দোয়া করেন কেন? একটা কাফের বেঈমানের জন্য আপনি দোয়া করতে পারেন না, আপনি হাত নামান। আল্লাহ রাসূলের চিন্তা ছিল শেষ বেলায় একটু দোয়া করি, যদি দোয়া কবুল করে। চাচা তো আপন চাচা, এটা এখন কিসের? এটা এখন কিসের? এখন দেন না, ওয়াজ করার সময় এটা দেয় মানুষ, রাখেন না, দেখেন। আল্লাহ রাসূল বলতেছেন যে শেষ সীমানায় এসে যদি সে কালেমা পড়ে, তাহলে তো আল্লাহ পাকের কাছে আমি বলতে পারবো। আর জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছে, নবীজি আপনি সরকার রাহমাতাল লিল আলামিন, এটা আমি জানি, কিন্তু আল্লাহ পাক নিষেধ করেছে তার জন্য দোয়া করার জন্য। আর আপনি কবরের পাশে
আইসা একজন মুশরিকের জন্য দোয়া করতেছে। ঠিক ওই নিয়ম ক্রান্তি অনুযায়ী এই সমাজে রাষ্ট্রে যদি ইসলামের হুকুমত থাকতো, যদি ইসলামের রাষ্ট্র হিসাবে বাংলাদেশ থাকতো, তাহলে যারা নামাজ পড়ে না তাদের জানাজা নামাজ হয়তো আমার পড়া লাগতো। যারা নামাজ পড়ে না তাদেরও হয়তো বা জানাজা নামাজ আমার পড়া লাগতো না। কারণ আল্লাহ বলেছেন ফাসাল্লি, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। কুরবানি তো একটা সহজ জিনিস, কিন্তু নামাজ এত সহজ জিনিস না। কুরবানি সুদখোর ঘুষখোরের সাথে এক হয়ে বাগে হয়ে কুরবানি দেওয়া যায়, কিন্তু নিজে ঘুষ আর সুদ খায়া নামাজ পড়লে নামাজ হয় না। আমার বলবেন যে সুদখোর আর ঘুষখোর হাতে কুরবানি দিলে হবে না, হবে না তো। এটা স্যাম্পল বললাম। সারা জনম ঘুষ আর সুদ খায়া বড় হয়েছে, তাদের সাথে আপনি কুরবানি দিন, আপনি হালাল হালাল টাকা হারামের সাথে মিশ্রিত করবেন, হবে না তো কুরবানি। প্রতি বছর রমজান আসে, রমজান কি জন্য আসে? খালি কি ওই তারাবি 20 রাকাত নামাজের জন্য আসে? রমজান থেকে যে শিক্ষা আছে এটা নেওয়ার জন্য আমরা কোনোভাবেই পারি না। এক বছর পরে রমজান আসে, রমজান থেকে যে শিক্ষা নিব সেই শিক্ষা নিতে পারি না। এক বছর পরে যে কুরবানি আসে, কুরবানি থেকে শিক্ষা নিব সেই শিক্ষা আমরা নিতে পারি না। আমরা মনে করি গরু জব কর্ম রক্ত যাবে, আমরা গোশত খাবো, এটা আমরা মনে করি, কিন্তু আসলে তো এটা না। সূরা কাউসার যারা তাফসীর পড়েন তারা পয়রা দেখেন সূরা কাউসারের ভিতরে আল্লাহ কি বলছে। আল্লাহ রাব্বুল আলামিন শুধু সূরাতুল কাউসারে বলেন নাই, আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ না'লামু আন্নাকুম ইয়াকুলুনা ইন্নামা ইউআল্লিমুহুম বাশার। দুনিয়ার সমস্ত মানুষকে আমি আল্লাহ জানিয়েছি তোমাদের ভিতরে 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে, যারা আমার গোলামি করবে আমি আল্লাহ পাক তাদেরকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায়া দিব। আল্লাহ পাকের গোলামি কি? আল্লাহ পাকের গোলামি শুধু জুমার নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়বো না, শুধু জুমার নামাজ আল্লাহ তাআলার খাতায় নাম দেব না, এই 1 ওয়াক্ত নামাজের নাম গোলামি নয়। 5 ওয়াক্ত নামাজ পড়ার পর যে জুমার নামাজে আসে, জুমার নামাজ হলো মানুষের গুনাহ মাফ করার দিন। 1 সপ্তাহের কাফারা হলো জুমার নামাজ। নামাজের ভিতরে যতগুলা ভুল হয় এই 7 দিনের ভিতরে জুমা থেকে জুমা পর্যন্ত যতগুলা নামাজে ভুল হবে, সুন্নত ছেড়ে যাবে, মুস্তাহাব ছেড়ে যাবে, ওয়াজিব ছুটে যাবে, সমস্ত গুনাহ আল্লাহ কাফারা করে জুমার নামাজ পড়ে বের হবে। আল্লাহ পাক 1 সপ্তাহের গুনাহকে আল্লাহ মাফ করে দিবে। এর নাম হলো জুমার নামাজ। 1 সপ্তাহের গুনাহ মাফ করার নাম হলো জুমার নামাজ। 1 সপ্তাহ গুনাহ কি নামাজ পড়লাম না, কোনো কিছু করুম না, আইসা খালি জুমা পড়মার গুনাহ মাফ করে যাম, এর নাম জুমার নামাজ না, এর নাম জুমা না। এটা আল্লাহ পাক আল্লাহ তাআলার সাথে একটা তামাশা করা, এটা নামাজের সাথে তামাশা করা। কারণ আপনার নামাজ শুধু জুমা দেয় নাই, সারা সপ্তাহ নামাজ না পড়া জুমার নামাজে গেলে নামাজ হয়ে যায়। সারা সপ্তাহে আকাম উকাম করে জুমায় যায় মোনাজাত করে দোয়া করলে দোয়া কবুল হয় না। আরে এখানে তেমনও আছে আজকে ফজর নামাজ পড়ে নাই, জুমার দিন আজকে ফজর নামাজটা কি করে নাই, বাড়িতেও পড়ে নাই, জামাতেও পড়ে নাই, নয় মসজিদে আসলো না, ঠিক আছে আসলো না, কিন্তু সে তো বাড়িতে পড়বে, বাড়িতেও পড়ে নাই। কিন্তু আল্লাহ রাসূল বলছে নামাজ, তুমি ফজর নামাজ হঠাৎ করে তোমার ভুল হয়ে গেছে, তুমি চেতন পেয়েছো 7টায়, ঠিক উঠার সাথে সাথেই ওযু করে 2 রাকাত নামাজ পড়ে নিবা, যাতে আল্লাহ পাক তোমাকে নামাজের আওতায় রাখে। মান তারাকা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছাকৃতভাবে যদি কেউ 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় তো সে মুশরিক হয়ে যায়। এটা আমার হাদিস না তো, এটা আমার বাপের হাদিস না, এটা আমার বানানো কোনো হাদিস না, এটা আল্লাহ পাকের নবীর হাদিস। মান তারাকা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ যদি কেউ ছেড়ে দেয় সে মুশরিক হয়ে যায়। হাজার হাজার ওয়াক্ত নামাজ শেষ হয়েছে, হাজার হাজার ওয়াক্ত শেষ নামাজ গুতাগুতি। বাংলাদেশ মানে গুতাগুতি, সুন্নি দেয় না কওমিরে, কওমি দেখতে পারে না সুন্নিরে। এ কয় গোল টুপি, ও কয় লম্বা টুপি, ও কয় নিচা টুপি, ও কয় উঁচা টুপি, কেউ কয় ফারা জামা পরো, কেউ গোল জামা পরো, কিন্তু জাতি যে নামাজ পড়ে না এই চিন্তা চেতনা তাদের ভিতরে নেই।
এই কম, এই জাতি নামাজ পড়ে না, মসজিদে লোক হয় না, মসজিদে নামাজ হয় না, এই চিন্তা চেতনা নাই। তার চিন্তা চেতনা হলো ও আঁকা বাঁকা হাঁটলো কেন, হুজুর হাঁটলো এইভাবে কেন, আমার সামনে সালাম দিল না কেন। কিন্তু সে কোনোদিন হুজুরকে সালাম দিবে না। সে সালাম নেওয়ার জন্য প্রস্তুত, সে দেওয়ার জন্য প্রস্তুত না। আচ্ছা বলুন তো, সালাম দিলে কয় নাকি? কথা বলেন না কেন? কয় নাকি? 90 নাকি, আর ফিরাইলে 10 নাকি। আচ্ছা লাভ হইল কার? যে সালাম দিল তার লাভ। হে মিয়া সাহেব বসে আছে আসনগিরা, আমার হুজুর সালাম দিবে, না দিলে হুজুরের ষড়যন্ত্র চলছে। এই ধান্দাবাজির অবসান করতে হবে, এই ধান্দাবাজি অবসান করতে হবে। এই ধান্দা নিয়ে যারা থাকেন বা চলেন, তাতে 3টা মাসালা আছে। 1 নম্বর মাসালা, তারা কোনোদিন কালেমা নিয়ে মরতে পারবে না। মাসলা মানে হাদিস, তারা কোনোদিন কালেমা নিয়ে মরতে পারবে না। আর 2 নাম্বার, বেঈমান হয়ে মারা যাবে। আর 3 নাম্বার, জান্নাতের সুঘ্রাণ তাদের কপালে জুটবে না। আপনারা যে রোগী বা আমিও যে রোগী থাকি, মানে আপনাদের কথা বলতেছি, বাংলাদেশের কথা বলতেছি। বাংলাদেশে যে রোগ, এই রোগ থেকে যতক্ষণ পর্যন্ত না বের হইতে পারবে, সে যতই সেজদা দেখ, কোন সেজদা মালিকের কাছে যাবে না। আর এই রোগ থেকে বের হয়ে একটা সেজদা যদি দেয়, এক সেজদা কবুল করে আল্লাহ পাক তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিন, মাফ করে দিন। কিন্তু রোগ তো চারদিকে, সারা শরীরে এই রোগ। নামাজ পড়ি না এই রোগ, গুনাহ করি এই রোগ, গীবত করি এই রোগ। রোগের অভাব নাই, ট্রিটমেন্টটা দিবেন কেমনি? ট্রিটমেন্ট তো করবে হুজুরে। আপনার কলবের রোগের চিকিৎসা করবে পীর আর হুজুররা। আপনার কলবের চিকিৎসা না করলে আপনি ভালো মানুষ হইতে পারবেন না। তো আপনি উপরে ভালো দেখলে কি হবে? চামড়া সুন্দর, তাতে কি? চামড়া সুন্দর হইলে আল্লাহ দইরা জান্নাত দিয়ে দিবে? আরে না, চামড়া সুন্দর হইলেই সে জান্নাতে যাবে এমন কোনো কথা নয়। রিস্কা চালায় সে জান্নাতে যাবে, আর বড় লোক জান্নাতে যাইতে পারবে না। আবার বড় লোক আছে জান্নাতে যাইবে, রিস্কা চালায় সে জান্নাতে যাইতে পারবে না। বিষয়টাই এমন না, বিষয় হলো আমল। কবরে কে আমল নিয়ে যাইতেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মানুষকে আমি আল্লাহ মেসেজ করেছি, যে মেসেজ দিয়ে আমি আল্লাহ জানালাম কোরআনুল কারীমের ভিত্তিতে জানিস। দুনিয়ার সব মুসলমানদেরকে আমি আল্লাহ জানালাম, শোনো গোলাম, যদি তুমি আমার হুকুম হাকাম মানতে পারো, আমি সুন্দর দেখবো না, কালা দেখবো না, উঁচা দেখবো না, খাটো দেখবো না, বড় লোক দেখবো না, ধনী দেখবো না, চাষা চাষি আমি কিছুই দেখবো না। তুমি যদি আমলদার হয়ে যাও, কবরে রাখার সাথে সাথে আমি আল্লাহ পাক কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিব। আমি জান্নাতের বাগান বানায় দেব। আর যদি তুমি আমল ছাড়া আসো, তাহলে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে, তোমার সাথে আমার কিছু হিসাব নিকাশ আছে। 13 কোটি ক্যামেরা তোমার চোখে দিছি, আর হিসাব আমি নিব তোমার কাছ থেকে। অক্সিজেন প্রত্যেকটা দিন 60,000 টাকার অক্সিজেন তুমি ব্যবহার করেছো, আর হিসাব আমি তোমার কাছ থেকে নিব। আর যদি তুমি নামাজি হয়ে যাও, আর যদি তুমি আমলদারি হয়ে যাও, এগুলা কোনো কিছু হিসাব আমি আল্লাহ পাক নিব না। আমি আল্লাহ তাআলা তোমাকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায় দিব। সুবহানাল্লাহ। জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, لا إله، لا إله، لا إله إلا
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য বিধান অনুযায়ী আল্লাহ পাক যে হুকুমগুলা করেছেন আমাদেরকে, সে হুকুমগুলো আমরা মানব। আপনি দুনিয়ায় চিরদিন থাকতে পারবেন না, আমরা যেই সেই হন। দেখছেন পৃথিবীতে কেউ চিরস্থায়ী থাকছে? আপনি কেন? আমার রাসূলই থাকতে পারে না। নূর নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি থাকতে পারে না। তার কাছে আজরাইল আলাইহিস সালাম অনুমতির জন্য আসছে। আর আমার আপনার কাছে কি অনুমতি নেওয়ার জন্য আসবে যে সিকান্দার মন্ডল সাহেব আগামীকালকে 3টায় আপনার জানাজা, আপনার ইন্তেকাল হবে, আপনি কিন্তু প্রস্তুত থাকেন? এরকম কেউ পয়গাম নিয়ে আসবে, সংবাদ দিয়ে যাবে আজরাইল? না, যখন তখন মৃত্যু হয়ে আসতে পারে। এই যে অনেক মানুষ বসে বসে টিভি দেখেন না, একের বিশাল আকারে 36, 32, 52 ইঞ্চি টিভির ভিতরে মোটামুটি আপনাদের নাতিগুলো দেখেন না, একটু নাচানাচি দেখেন তো, নাতিগুলো দেখেন। এই সময় যদি ইন্তেকাল হয়ে যায় আপনার, আপনি কি মনে করছেন যে আপনি মুসলিম হয়ে যান? আপনি মুসলিম হয়ে মরতে পারবেন? শাসটালে গুনার জায়গায়, হারামের জায়গায় যদি কেউ ইন্তেকাল করে, সে যেই হোক, হুজুর হোক আর মুহাদ্দিস হোক, পীর ও কামেল হোক আর যেই হোক, আপাতত সে মুসলমান হইয়া মরতে পারবে না। এখন আমরা যারা অনেক বুড়া আছে, একেবারে বড় বড় চোখ করে চায় থাকে, মানে জনমে টিভি দেখে নাই। আজীব তামাশা। বড় বড় চোখ করে তাকায় যে দেখলেন, আপনি কি একবার চিন্তা করছেন আপনি যে আপনার পাশে মসজিদ আজান হয়েছে, আপনি নামাজে না যাইয়া বেক্কিল মানুষের মতো তাকায় টিভি দেখতেছেন? আপনি কোথায় যাবেন? আপনি মনে করতেছেন আমি পিসাবের মুরিদ, এই জন্য জান্নাতে যাবো গা? আচ্ছা বলেন তো, পিসাবকে আমাকে বাঁচাইতে পারবে? কথা বলেন না কেন, বাঁচাইতে পারবে? আরে পিসাব যে আমলগুলা দিছে, ওই আমল অনুযায়ী চললে আপনি বাঁচতে পারবেন। ওই আমল অনুযায়ী চললে আপনি বাঁচতে পারবেন, নয়তো বাঁচতে পারবেন না। আপনি কি বলবেন? এটা মানুষের এমন একটা স্বভাব হয়ে দাঁড়াইছে, মসজিদে আসতে ভুল করতে পারে কিন্তু টিভির সামনে গেতে ভুল করবেন। এমন একটা মাইনরিটি আমাদের তৈরি হয়েছে, এমন একটা মাইনরিটি আমাদের যে তৈরি হয়েছে যে টিভি আর নামাজের ভিতরে আমরা পার্থক্য করতে পারি না। মুমিন আর কাফেরদের ভিতরে পার্থক্য হলো নামাজ। হাদিস যারা জানেন, যারা নামাজ পড়ে তারা মুমিন, আর যারা নামাজ পড়ে না তারা, বললাম না, আমি বলবেন আবার কই কি এত না, এতগুলা হুজুর গেছে অবস্থ জীবনে করে নাই, এরকম তো কয় নাই কোনোদিন। হুজুর কেউ আছে বলে দেই, আমার প্রথম জমাতে এই কথাগুলো থাকে, যদিও আব্দুর রহিম ভাইয়ের খুব ভালোবাসার মানুষ, তারপরে মানে কি বলবো, পৃথিবীর সব কিছু বাদ দিয়া ভাইয়ের কথাতে এখানে আসছে। 28,000 আমি চাকরি করতাম, ওই চাকরি ছেড়ে আপনাদের এখানে আসছে। এইটা যদি কেউ মনে না করে যে হুজুর ডাইনে যাইতে ঘুম আমরা হুজুর ডাইনে যাব, হুজুর বামে যাইতে ঘুম আমরা বামে যাব, না, হক যেদিকে আছে আমাকে সেদিকে পাবেন, আর হক যেদিকে নাই আমাকে সেদিকে পাবেন। হক যেদিকে আছে, কোরআন এবং হাদিস এবং সুন্নাহ মোতাবেক যদি আপনি আমাকে পথ দেখান, আমি আপনার পথে চলতে রাজি। আপনি কি হন সেটা আমার বিষয় না, আপনি কে এটাও আমার বিষয় না। আমার বিষয় আপনি আমাকে দেখাইছেন সঠিক রাস্তা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি আপনার রাস্তায় চলবো। আপনি যদি আমাকে বাঁকা তেরা রাস্তা দেখান, আল্লাহর রাস্তায় মাপ চাই, চলতে পারবো না, তাহলে আমি আমার রাস্তায় চলবো। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো চাকরি, রিজিকের উপর ডিমান্ড করি সবকিছু। রিজিক কতদিন এখানে আছে নির্ধারণ আল্লাহ পাকের, আব্দুর রহিম ভাইও জানে না এখানে কতদিন রিজিক আছে, আল্লাহ পাক জানে, আমিও জানি না, আপনিও জানেন না। যেদিন এখান থেকে রিজিক চলে যাবে, হয়তোবা কেউ সম্মান নিয়ে যায়, কেউ অসম্মান হয়ে যায়, কিন্তু আপনাদের কাছে আমার দোয়া চাওয়া, যেখান থেকে যাই আর আপাতত যেন সম্মানটা নিয়ে যাইতে পারে। এই দুটা জিনিসের উপরে যারা ডিমান্ড করে, যারা চলে, তাদেরকে আল্লাহ নসরত করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পক্ষ থেকে তাদেরকে আল্লাহ হেদায়েত দান করে দেয়। সুবহানাল্লাহ। আর আপনি মনে রাখবেন, যা করেন, যত গুনাহ করেন, নামাজে আসেন। আপনি জেনা করেছেন, আমি কিচ্ছু বলবো না। আপনি সুদ খান, নো, সমস্যা নাই,
আপনি হারাম কাজ করেছেন, না সমস্যা নাই, আপনি নামাজে আসেন। আসেন, আপনাকে আমি আহলান সাহলান জানাই, আপনি নামাজে আসেন। বাইরে থেকে বললেন না মন দিয়াল ঠিক না করে নামাজে যাইতে পারবো না, না, নামাজে না আসা পর্যন্ত আপনি মন দিয়ান কোনোদিন ভালো হবে না। আপনি নামাজে আসেন। গুনাহ করেছেন তাতে কি, নামাজে আসেন। অন্যায় করেছেন তাতে কি, নামাজে আসেন। নামাজে এসে সেজদা দেন, হুজুরের হাতে বসেন, একটু যদি কোরআন শিক্ষা না থাকে একটু কোরআন তেলাওয়াত শেখেন। আপাতত 6টা 10টা সূরা শেখেন। এখানে তো এমনও মানুষ আছে আত্মে দরুদ শরীফ দোয়া মাসরা ঠিক মতো বলতে পারবে না, দোয়ায় কোনো ঠিক মতো বলতে পারবে না, কিন্তু গপ্পের বেলায় পাকা, গপ্পের বেলায় পাকা। এখানে এমনও মানুষ আছে। আরে ভাই, কাজে কর্মে মিল দেখা, শুধু চাফা বাড়িতে চলেন না, কাজে কর্মে মিল দেখান। কারণ আপনাকে দোয়ায় কুনুত পড়তে হবে। আপনি যদি বেতের নামাজ পড়তে চান, আপনাকে দোয়ায় কুনুত পড়তেই হবে, না পড়লে বেতের নামাজ হবে না। আপনি সেটা তো জানলেন। আপনি 6 কালেমা শিখতে হবে না, 4 কালেমা শিখলেই হবে। কিন্তু কালেমা যে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার হাকিকত আপনাকে বুঝতে হবে। এই কালেমাটা কেন? আপনি সেজদা দেন, সুবহান রাব্বিয়াল আলা বলেন, কেন সুবহান রাব্বিয়াল আলা বলেন? আপনাকে হাকিকত বুঝতে হবে। শরীয়ত না বুঝলে মারিফত বুঝবেন না, আর মারিফত নিয়ে টানাটানি করলে শরীয়ত থাকবে না। কভারিং করতে হবে। মনে রাখতে হবে আপনাকে কবরে যাইতে হবে, আর ওই গোরস্থানে আপনাকে রাখবে। আমি তো এখানে অবাক হয়ে গেলাম। আমি যত জায়গায় চাকরি করছি, জুমার দিন আপাতত ফজরের পরে সবাই মিলে গোরস্থানে যাইতাম, কবরস্থানে বাপমার কবরগুলা জিয়ারত করে আসার জন্য জিয়ারত করে আসতাম। আর আপনাদের এখানে এমন ধন্য আপনারা, এমন সুসন্তান আপনারা যে ফজর নামাজে তো আসেনি না, কবরস্থানে দাঁড়ান কিনা সন্দেহ আছে, কবরের কাছে দাঁড়ান কিনা সন্দেহ আছে। একটা দিন কি আসা যায় না, জুমার ফজরের পরে আমরা সবাই মিলে গোরস্থানে যাব? আমরা পারবো না ইনশাআল্লাহ? কথা বলেন, পারবো না ইনশাআল্লাহ? এই কাজটা করেন, উপকার হবে। আপনি আপনার বাপমার কবরে বাসে যাবেন, আল্লাহে বলে যাচ্ছে এখান থেকে আপনার সন্তান আপনার কবরে বাসে যাবে। মনে রাখবেন, আপনি যা করবেন আপনার সন্তান তার বিপরীতটা করবেন। আপনি যা করবেন যদি আল্লাহর জন্য করেন, তাহলে আল্লাহ পাক আপনার কাজগুলো আপনার সন্তান দিয়া করাবে। আর আপনি যদি বিপরীত করেন, আপনার সন্তান ডবল বিপরীত করবে, ডবল বিপরীত করবে। এটা বুঝতে হবে আপনাকে। এজন্য আমরা ফজর নামাজে আসবো। 2 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ পাক তাদেরকে বিনা হিসেবে জান্নাত দিবেন। 1 নম্বর ঈশা, 2 নম্বর ফজর। এই 2 ওয়াক্ত নামাজ যদি কেউ মেন টাইম করে, আল্লাহ পাক 2 দল ফেরেশতা তাদেরকে সাক্ষী দিয়া সুপারিশ করে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায় দিবে। 2 দল পৃথিবীতে 2 দল ফেরেশতা আসে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? পৃথিবীতে 2 দল ফেরেশতা আসে। 1 দল আসে ঈশার পর, ঈশা নামাজের পরে 1 দল ফেরেশতা পৃথিবীতে আসে, 1 দল চলে যায়। আবার আরেক দল আছে সুবে সাদেকের সময়, সুবে সাদেক থেকে ঈশা পর্যন্ত চলার জন্য, সারাদিন নিয়ন্ত্রণ করার জন্য, মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য 1 দল ফেরেশতা আছে। এই সুবে সাদেকের আগে যে আমরা ফজর পড়ি, আর ঈশা নামাজের পরে যে আমরা ঈশা নামাজে পড়ি, এই 2 দল ফেরেশতা আল্লাহ পাকের কাছে সাক্ষী দিবে। আমরা 2 দল ফেরেশতা এই লোকগুলা দেখেছি, তারা নামাজে গিয়েছে, ফজর পড়েছে, ঈশা পড়েছে। আল্লাহ তুমি তাদেরকে কেন মাফ করবা না? তাদের কথার অ্যাবিলিটির উপরে আল্লাহ পাক এই লোকগুলাকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায় দিবে। বল মুনাফিকুন আল কাদ্দা, আল্লাহ নিজে বলেছেন এই 2 ওয়াক্ত নামাজ পড়লে তাদের নামগুলো করে দিন মুনাফিক লিস্টে উঠবে না। আর আমি আপনি ঈশার সময় গল্পে কাটে, ফজরের সময় ঘুমে কাটে। এত ঘুম আপনার, এত ঘুম। আপনি ঘুম পারেন, আর আপনি যাদেরকে খাওয়ান তারা ডবল ঘুম পারে। মানে আপনার সন্তান আর স্ত্রীর কথা বলছি। আপনি 8টার সময় ধরেন 7টায় ওঠেন, আপনি দেখবেন আপনার স্ত্রী একটু পরে ওঠে, অথবা তার 10 মিনিট আগে ওঠে। আর আপনি যদি ফজর নামাজে মসজিদে আসতেন, স্ত্রীর ঘাটটা তুলে দেয়া, নামাজ পড়বা ফজরের, আমি আইসা দেন দেখি কোরআন তেলাওয়াতে তুমি আসো। আর আমার ঘরে তো কোরআন তেলাওয়াত চলে না। আমার ঘরে কোরআন তেলাওয়াত, কারণ বিবি নামাজ পড়ে না, সে কোরআন তেলাওয়াত কি বুঝবে?
অথচ আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা বাড়িতে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত হয় ওই বাড়িটা আল্লাহ জান্নাতের বাগান হিসেবে ঘোষণা করে দেন। যদি প্রত্যেকটা বাড়িতে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত হয় মাগরিবের পরে ওই বাড়িতে আল্লাহ পাক কোনোদিন রিজিকের সংকট কোনোদিন করেন। সূরা মুলুক যে বাড়িতে তেলাওয়াত হয় এশারের পর ওই বাড়ির লোকগুলা যদি মারা যায় আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাতের মালিক বলে ঘোষণা করে দেয়। কই আপনি তো এইগুলা জানেন না, আপনার এগুলা জানা নাই। আপনার স্ত্রী নামাজ পড়ে না, রাত 10টা 11টা পর্যন্ত টিভি নিয়ে সামনে, মোবাইল নিয়ে সামনে আপনার সন্তান। আপনি বাবা নামের কলঙ্ক। কে বলছে আপনি বাবা? আপনি মেয়েকে শিক্ষিত বানাচ্ছেন, ছেলেকে শিক্ষিত বানাচ্ছেন না। আপনার ছেলেকে শিক্ষিত বানাচ্ছেন বটে, কিন্তু নৈতিক চরিত্র আপনি শিক্ষা দিতে পারছেন না। আপনি তাকে নামাজ পড়তে হবে, অভিজ্ঞতা তার ভিতরে নাই। তার কোরআন তেলাওয়াত করতে হবে, অভিজ্ঞতা তার ভিতরে নাই। এই জন্য শর্ট প্যান্ট পরে ঘুরে, আঁটুর উপর কাপড় পরে ঘুরে পোলাপান। আপনি দেখেন না শহরে পোলাপানগুলো আঁটুর উপর কাপড় পরে সকালবেলা দৌড়ায়, খরচ তরফ করে দৌড়ায়। কেন? বাবা মার শিক্ষা নাই। এই জন্য কোরআন হাদিসে শিক্ষা নাই তো নাই, বাবা মার বড় শিক্ষা। পোলাপান সন্তানাদির প্রথম শিক্ষা গুরু হলো তার বাবা মা, প্রথম শিক্ষা গুরু। কিন্তু কে বলবে কার কথা? হুজুর যদি এগুলা বলে তাহলে আবার না, হুজুর বেশি দিন থাকে কিনা দেখল, এগুলো চিন্তা চেতনা করার কোনো সুযোগ নাই। আপনি কাম আপনি করবেন, আমার কাম আমি করব। আমি রিজিকের উপর ডিমান্ড করি। রিজিক যতদিন আছে আমি থাকবো, রিজিক থাকবে না। পৃথিবীর কেউ আমাকে ধরে রাখতে পারবে না, কেউ না। 28,000 টাকা দামের চাকরি 4 মাস করে ছেড়ে আসছি। আমার মাল সামান আটকা দিছিল, 2.5 ঘন্টা মাল সামান আটকা দিছিল, আসতে দিবে না। তারপরে আসছি, কারণ রিজিক আমার নাই তো ওখানে। তো এখানে কয়দিন আছে এটা বলতে পারবো না, তো ওই চিন্তা চেতনা নাই। তো যে কয়দিন থাকবো ও আছে একটু করাই হবে, মাথা হবে, করা হবে, সার হবে, সার তো হবে না, হবেই। কিন্তু মন খারাপ করে থাকেন গা। আমি কথা বলি আল্লাহর জন্য, আমি ব্যক্তিগত স্বার্থের জন্য কথা বলি না। আমি ব্যক্তিগত স্বার্থের জন্য কথা বলি না, আমি কথা বলি আল্লাহর জন্য। কারণ এই যে 300 ঘর নাকি আপনাদের সমাজে, কত ঘর আব্দুর রহিম ভাই? 300 ঘর আপনার সমাজে খানা। এই 300 ঘরের প্রত্যেকটা পুরুষ সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে। আসলে 300 ঘর সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে যে 300 ঘরের বাড়িওয়ালাদেরকে নামাজের দাওয়াতটা তুমি পৌঁছাইছিলা কিনা, হিসাব দিয়া যাও। এই জন্য আমি 2-3টা চাকরি করবো না তো, যে আমি ওইখানে প্রাইভেট পড়াবো, ওইখানে দৌড়াদৌড়ি পারবো, সাইকেল নাও ওইখানে যাবো, এরকম চিন্তা চেতনা নাই। আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, প্রতিদিন একজন করে আমরা ধরবো ফজরের পরে। যেমন একদিন ধরলাম রহিম ভাইকে, রহিম ভাই তোর ফজর নামাজ পড়েন, রহিম ভাইকে ধরলাম, ধরেন কথার কথা। তারপর একদিন ধরলাম রুহুল আমিন ভাইকে, তারপর ফারুক ভাইকে। মানে আগে যারা দায়িত্বে আছে তাদেরকে আগে আনি, যারা দায়িত্বে আছে আগে তাদেরকে আনি। তারা বুঝুক মসজিদে টাইস সুন্দর হয়েছে, মসজিদের ভালোবাসা লাগবে না? মসজিদের ভালোবাসা কি? মসজিদে গিয়ে নামাজ পড়ে, এটা হলো মসজিদের ভালোবাসা। এগুলা মসজিদে টাইস করা। আগে যারা কমিটি ছিল অনেক কিছু করছে, কিন্তু যারা একটু ভুল করছে দুর্নাম বেশি, কিন্তু সুনাম নাই। ঠিক তেমন এখানে যতই যাই করুক, এই যে এসি আনা হয়েছে, আপনারা জানেন কিনা জানি না, এসি আনা হয়েছে, এসি করবে। এরা যদি জায়গা, তারপরে কমিটি যারা আসবে, কিছু মানুষ বলবে কিছু করছে ভালো, আর ব্যক্তি খারাপই করছে। বাস্তব এটাই হয় সমাজ। এজন্য সময় তো হাজিরে আমরা প্রত্যেক দিন যদি আপনারা ফজর নামাজে আসেন, যুবক তোমরা যারা আসো ফজর নামাজে যদি আসো, প্রত্যেকটা দিন একজন করে আমরা টার্গেট করে ধরবো। 40 দিন 40 বারে গেলে 40 জন মুসল্লি বাড়বে না? কথা বলেন, বাড়বে না? বাড়বে। এখন আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন, তাহলে আমি যাবো আসবো খাবো, যাবো আসবো খাবো, নামাজ পড়বো, শেষ। আমাকে সহযোগিতা করতে হবে।